ব্যাকলিং করছে, মানে এটাও তো মার্কেটিং এর একটা পার্টির মধ্যেই পড়বে। বুঝতে পেরেছি, বাট ব্যাকলিংক এগুলো এসিওর মধ্যে পড়ে যায়, ঠিক আছে? এটা তো আমি ওটাও যদি ছাড়ি, সাপোজ আমি একটা ফেসবুকে অ্যাড রান করবো, তাহলে ইমেজটা বা গ্রাফিক্সটা আমার কম্পিটিটররা কতটা ভালো দিচ্ছে, তার সাথে একটু কম্পিটিশনে নিয়ে আসা, বা সে টেক্সটে কি লিখছে, বা কোনোভাবে কি কোনো টুলস আছে তার টার্গেট অডিয়েন্সে কিভাবে সেট করেছে, সেটা কি জানার কোনো উপায় আছে? চলো আমরা একটা খুব মজার জিনিস দেখাবো আজকে তাহলে। এটা খুব ভালো ইন্টারেস্টিং প্রশ্ন উঠেছে, চলুন দেখাচ্ছি আজকে, দেখাচ্ছি। তো দেখুন, মানে উনি একটা কথা, ভালো কথা বললো যে ধরুন কেউ অ্যাড চালিয়েছে, ঠিক আছে? কারো অ্যাড আপনার চোখের সামনে এসছে, বাট আপনি দেখতে চান সে কাদের কাদের টার্গেট করেছে, তাই তো? কোশ্চেন ছিল শান্তনু বাবু, এসএমএস করবেন, এটাই তো আপনার কোশ্চেন ছিল। ইয়েস, এটা ইন্টারেস্টিং পার্ট। কে কে আছেন না জানতে চান? বাপরে, মি 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 ইয়েস 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 মি 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 মি। চলুন দেখে দেবো আজকে, চলুন। তাহলে সবার প্রথমে আগের বার ফেসবুক অ্যাডের ক্লাসে আমরা যে টপিক আমরা ভুলে গেছিলাম, লাস্ট দেখানো হয়নি, সেটা হচ্ছে অন্যর ফেসবুক পেজের অ্যাক্সেস আমরা কিভাবে নিয়ে অ্যাড রান করতে পারি, বা কোনো ক্লায়েন্ট আমাদের কাজ দিল তার পেজের কিভাবে নেব। দুই ভাবে অ্যাক্সেস নেওয়া যায়, দুই রকম ভাবে সিস্টেম আমি আপনাকে দেখে দিচ্ছি। একটা হচ্ছে পুরো বিজনেসের অ্যাক্সেস নেওয়া বা বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস নেওয়া, ওটা তো পারফর্ম করা তো পসিবল না। আমি সিস্টেম গুলো একবার আপনাদের চোখের সামনে করে চোখটা বুলিয়ে দিচ্ছি আপনাদের, চলেন আমি স্ক্রিনটা শেয়ার করে নিই। স্ক্রিন শেয়ার, ওকে, স্ক্রিন শেয়ার হয়ে গেছে। এবার চলেন আপনাদের আমি দেখাই। হুম, ওকে, ফেসবুকটা ওপেন করে নিলাম, ঠিক আছে? স্টেপ গুলো ভালো করে দেখে নেবেন। আমি দুটো স্টেপ আপনাকে দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি কোনো পার্টিকুলার পেজ, ধরুন আমার কাছে যদি যাই, এই যে পেজ, ধরুন অনেকগুলো পেজ আছে, যেমন বাংলা সার্ভার, বিশেষ কোম্পানি, বিসকম, বিশেষ একাডেমি, বিশেষ রয়েছে ল্যান্সার, এই যতগুলো পেজ আছে আমার, আমি চাইছি আমার পেজের অ্যাক্সেস আরেকজনকে দেওয়া। মানে ধরুন কোনো ক্লায়েন্ট, বা আমার কথা ধরি, ধরুন আমি আপনাদের মধ্যে হায়ার করব, এনিওয়ান, আপনাদের মধ্যে কাউকে আমি হায়ার করব যে স্যার আমার ফেসবুক অ্যাডটা আপনাকে রান করে দিতে হবে। তো যাকে আমি হায়ার করব আমার ফেসবুক অ্যাড রান করার জন্য, সেই পার্সনকে আমাকে কি করতে, আমার যে ফেসবুক পেজ, সেই পেজের অ্যাক্সেস তাকে দিতে হবে। যদি সেই পেজের অ্যাক্সেস না দিই, সে পার্সন কিন্তু আমার হয়ে অ্যাড রান করতে পারবে না। বুঝা গেল? তো আমি দেখাচ্ছি কিভাবে অ্যাক্সেস দেওয়া নেওয়া করতে হয়। ওকে, প্রথম প্রথম রুলস হচ্ছে, যাকে আপনি অ্যাক্সেস দেবেন, এই ধরুন এটা প্রোফাইল, এটা হচ্ছে আমার প্রোফাইল, রাইট? এই যে আমার প্রোফাইল, ঠিক আছে? তো যাকে আপনি অ্যাক্সেস দেবেন, প্রথম শর্ত, সেই প্রোফাইলের সাথে এই প্রোফাইলের ফ্রেন্ডশিপ থাকা লাগবে। মানে ধরুন আমি এখানে দেখুন নাম নেই, সুমন বিশ্বাস, কে আমি অ্যাক্সেস দেবো, আমার পেজের অ্যাক্সেস। তো যে প্রোফাইল থেকে আমি অ্যাক্সেস দেবো, যেমন আমার প্রোফাইল অনির্বাণ বিশ্বাস, এই প্রোফাইল থেকে যদি আপনাকে অ্যাক্সেস দিই, আমার এক প্রোফাইলের ভিতরে থাকা কোনো পেজের অ্যাক্সেস, ঠিক আছে? ধরুন আমার প্রোফাইলের ভিতরে অনেকগুলো যেমন পেজ আছে, ঠিক আছে? যদি এই আমার প্রোফাইলে থাকা পেজের যে কোনো পেজের অ্যাক্সেস এই সুমন বাবুকে আমাকে দিতে হয়, তাহলে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে বা প্রথম শর্ত হচ্ছে, আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে, এই যে ফেসবুক অ্যাকাউন্টের সাথে সুমন বাবুর ফ্রেন্ডশিপ থাকা লাগবে। সবার কাছে ক্লিয়ার? এক করে দিই, সবার কাছে ক্লিয়ার? ভেরি গুড, ইয়েস। নেক্সট অপশন চলে যাবো আমরা, এটা অফ করে দিই।
নেক্সট অপশন চলে যাব, যে পেজের অ্যাক্সেস দেব, মোর পেজেস, ধরুন আমি বিসকম, যে পেজের অ্যাক্সেস আমরা দেব, প্রথমত আমরা সেই পেজে ক্লিক করব এবং সেই পেজে সুইচ করব। বারবার বলছি, যে পেজের অ্যাক্সেস দেবো, আমাদের যে মেন প্রোফাইল, এটা আমার মেন প্রোফাইলে রয়েছে আমরা, ঠিক আছে? তো যে পেজের আমরা অ্যাক্সেস দেবো, প্রথমে আমরা সেই পেজের ভিতরে যাব। যেমন ভাবে যেতে হয় দেখাচ্ছি, পেজ, যে পেজটা আমি অ্যাক্সেস দিতে চাই সে পেজের উপরে করব ক্লিক। ক্লিক করে এখানে দেখতে পারেন সুইচ নাও, দেখতে পাচ্ছেন সুইচ নাও, সেই পেজে করতে হবে সুইচ, করতে হবে কি সুইচ। তো জাস্ট আমি করবো সুইচ নাও, করলে এইবার মেন এই পেজের সব সেটিং আমার সামনে চলে আসবে। সব কাজে ক্লিয়ার? এক সব ক্লিয়ার করি, যে পেজের অ্যাক্সেস দেবো সেই পেজে আমরা সুইচ করব। ক্লিয়ার সবার কাছে? বিশেষ রিপোর্টে বলছে, যে পেজের আপনি অ্যাক্সেস দেবেন সেই পেজে আপনি ক্লিক করবেন। আবার আমি দেখাচ্ছি, চলুন আপনাকে আরেকবার দেখিয়ে সবাইকে, আরেকবার দেখেন ভালো করে। আমি আপাতত এখান থেকে সুইচ করে চলে যাই মেন অ্যাকাউন্টে। এটা হচ্ছে আপনার মেন অ্যাকাউন্ট। ওকে, নতুন কাউকে এন্ট্রি দিও না ক্লাসে, দয়া করে নতুন কাউকে এন্ট্রি দেবে না ক্লাসে। ধরে নাও এটা তোমার মেন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট থেকে তুমি চাইছো তোমার অ্যাকাউন্টে থাকা কোনো পেজ, এই পেজের অ্যাক্সেস আর একজনকে দিতে চাও, তাহলে প্রথমে সেই পেজের উপরে করতে হবে ক্লিক। ক্লিক করার সাথে সাথে এখানে কোথাও না কোথাও আপনার সুইচ অপশন থাকবে, সুইচ নাও। এই দেখুন, এই একটা সুইচ আছে, একটা সুইচ আছে, সুইচ। তো সুইচ নাও করতে হবে আপনাকে ক্লিক, ফোন দিয়ে করেন বা ডেস্কটপ দিয়ে করেন, এনিথিং আপনাকে করতে হবে সুইচ, সুইচ নাও। ক্লিক করার সাথে সাথে আপনার সেই প্রোফাইলটা বা সেই পেজটার সেটিং আপনার ওপেন হয়ে যাবে। ওকে, ওপেন হওয়ার পর আপনাকে বাঁ সাইডে কিছু অপশন দেখতে হবে, যেমন প্রথমে আছে প্রফেশনাল ড্যাশবোর্ড, ইনসাইড, অ্যাড সেন্টার, ক্রিয়েট অ্যাড, বুস্ট ইনস্টাগ্রাম পোস্ট, সেটিংস। ঠিক আছে, তবে দু জায়গায় ক্লিক করতে পারেন, আইদার সেটিং এ, ঠিক আছে, ভালো দেখে নেন, আইদার সেটিং এ ক্লিক করবেন, নইলে ব্যাকে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ড, যে কোনো জায়গায় আপনাকে করতে হবে ক্লিক। ঠিক আছে, আপনি ক্লিক করবেন, ধরে নেন আপনার সহজভাবে বোঝায়, আপনাকে সেটিং এ যেতে হবে না। সেটিং এ গেলে একটু অন্যরকম সিস্টেম আছে এখানে। ঠিক আছে, যদি না হয় আপনি যাবেন কোথায়, প্রফেশনাল ড্যাশবোর্ড, আপনি ক্লিক করবেন, সুইচ করে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে করবেন ক্লিক। ক্লিক করার পর ঠিক আছে, নিচে দেখবেন কোথায় লেখা আছে পেজ অ্যাক্সেস, কোথায় লেখা আছে আপনার পেজ অ্যাক্সেস। সুইচ করে আবার দেখাই, সুইচ করার পর আপনি ক্লিক করতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ড। ঠিক আছে, ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি কোথায় লেখা থাকবে, দেখতে পারবেন কোথায় লেখা আছে পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস, এখানে করবেন ক্লিক। পেজ অ্যাক্সেসে ক্লিক করার পর আপনার সামনে এই অপশন চলে আসবে। চলে আসার পর এই যে উপরে দেখবেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, ঠিক তার পাশে দেখবেন অ্যাড নিউ অপশন আছে, অ্যাড নিউ, এই যে অ্যাড, অ্যাড নিউ, আপনার জাস্ট ক্লিক করতে হবে অ্যাড নিউ, তারপরে করতে হবে নেক্সট। এইবার যাকে আপনি দিতে চান, ধরুন আমি সুদীপ বাবুকে দিতে চাই, SUDIP, সুদীপ, কিংবা তার মেলও টাইপ করতে পারেন। ঠিক আছে, সুদীপ কুমার তেমরে, আচ্ছা মনে হয় আমার ফ্রেন্ড লিস্টে নেই মনে হয়, দেখি, NIRBN, এই দেখুন
এই যে অনির্বাণ সেন একটা স্টুডেন্ট, এই যে অনির্বাণ চট্টরাজ এও স্টুডেন্ট, অনির্বাণ ভট্টাচার্য এও একটা স্টুডেন্ট, ঠিক আছে। তো যাকে আমি চাই তাকে করব আমি সিলেক্ট। আবারও দেখাই, প্রথম থেকে একটু ব্যাকে যাই, ঠিক আছে। প্রথম থেকে আমি আরেকবার দেখে দিচ্ছি। অ্যাকাউন্টে সুইচ করা, আমি আবার প্রথমে চলে যাই, একদম প্রথমে, নাইলে এখান থেকে ক্লিক করে চলে যায় আমি মেইন প্রোফাইল। আরেকবার ভালো করে দেখে নেন সবাই, এটা হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্ট। যে পেজের অ্যাক্সেস দেবেন সেই পেজের উপরে করবেন ক্লিক। ক্লিক করলে করতে হবে সুইচ নাও। সুইচ নাও ক্লিক করলেন, সেখানে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড, ঠিক আছে। ড্যাশবোর্ড কোথায় লেখা থাকবে এবার দেখুন, খুঁজে অপশন বের করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে ক্লিক করে লিখুন পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেস ক্লিক করলেন, ক্লিক করার পর যে পিপল উইথ ফেসবুক, ঠিক আছে, অ্যাক্সেস দিয়ে অ্যাড নিউ, তারপরে করবেন আপনি নেক্সট। যাকে আপনি অ্যাক্সেস দিতে চান তার নাম এখানে টাইপ করবেন, কিংবা তার মেল এখানে টাইপ করবেন, ঠিক আছে। যদি আমি কাউকে টাইপ করতে চাই, যেমন ANIRBAN, ধরুন এটা হচ্ছে এই ধরুন অনির্বাণ বিশ্বাস টাইপ করলাম। যে আমি সিলেক্ট করবো, এখানে অপশন আছে দেখুন গিভ অ্যাক্সেস, আর উপরে একটা আছে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। আমি চাই একে ফুল কন্ট্রোল দিতে, যে অ্যাড ইনসাইট সব দেখতে পারবে, এটা করবো আমি অন। ফুল কন্ট্রোলটা করবো আমি অন। আবারও দেখাই, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এখানে ক্লিক করে আমি অ্যাড নিউ, সেখান থেকে নেক্সট, তারপর যাকে আমি দিতে চাই সেখানে সার্চ করবো ANIRBAN, তার নাম এখানে সার্চ করলে এখানে চলে আসবে। তাকে করবো আমি সিলেক্ট। সিলেক্ট করে ক্লিক করবো আমি এইটা অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এটা করবো অন। অন করে ক্লিক করবো গিভ অ্যাক্সেস। গিভ অ্যাক্সেস করার পর আপনি এই অ্যাকাউন্টটা চাইবে আপনার পাসওয়ার্ড, আপনি এখানে জাস্ট দিয়ে দেবেন। আপনার পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে ওই যে পার্সনের অ্যাকাউন্টের ভিতরে চলে যাবে একটা আপনার নোটিফিকেশন, সেখানে দেখাবে যে অমুক আপনাকে অ্যাক্সেস পাঠিয়েছে, আপনাকে অ্যাক্সেস করতে চান। 30 দিন থাকবে এই রিকোয়েস্ট, ঠিক আছে। 30 দিনের ভিতরে উনি যখন অ্যাকসেপ্ট করবে, তার অ্যাকাউন্টে তার পেজের অ্যাক্সেস চলে যাবে। বোঝাতে পারলাম স্যার? বোঝাতে পারলাম? তো ক্লায়েন্টের কাছ থেকে ঠিক এইভাবেই আপনি আপনার তার পেজের অ্যাক্সেস নেবেন। সবচেয়ে ভালো হয় যখন ক্লায়েন্টের কাজ করবেন, পেজের অ্যাক্সেস কিভাবে নিতে হয় বা দিতে হয় এটার একটা ভিডিও বানিয়ে রাখবেন। সবাইকে বলছি যারা ফ্রিল্যান্সিং করবেন, মনে রেখেছেন বা ভেবে রেখেছেন, ঠিক আছে। হ্যাঁ, উইথড্র করা যাবে স্যার, অবশ্যই উইথড্র করা যাবে অ্যাক্সেস। একই ব্যাপার আছে, উইথড্রকে বাদ দিয়ে দেবেন, রিমুভ করে দেবেন, বাস। ওকে, আবারও বলেছি, আমি কি বলতে গেলাম ভুলে গেছি। এই কথার মধ্যে প্রশ্ন করলে এটাই হয়, কি এটা বললাম ফ্রিল্যান্সিং নিয়ে। হ্যাঁ, যারা ফ্রিল্যান্সিং করবে বলে ডিসাইড করে রেখেছেন, তারা চেষ্টা করবেন এই যে পেজের অ্যাক্সেস কিভাবে দিতে হয় এবং নিতে হয় তার একটা ভিডিও আপনি বানিয়ে রাখবেন আপনার ক্লায়েন্টের জন্য। কারণ যখন আপনার ক্লায়েন্ট আসবে এবং ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে স্যার আমি তো অ্যাক্সেস দিয়ে জানি না, তখন তাকে ভিডিওটা পাঠিয়ে দেবেন এবং বলবেন ঠিক এইভাবে আপনি পেজের অ্যাক্সেসটা আমার অ্যাকাউন্টে দেন। বোঝাতে পারলাম? বোঝাইতে পারলাম কি? তো সবাই একটা ভিডিও করে রাখবেন যাতে আপনার বুঝতে সুবিধা হয়। নিশি দত্ত, গট মাই পয়েন্ট? স্যার আমার পয়েন্ট বোঝা গেছে। অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস একই সেম। যখন আপনি এভাবে চলে যাবেন তখন অটোমেটিক অ্যাক্সেস চলে যাবে। ওকে, এবার দেখাচ্ছি পোর্টফোলিওর অ্যাক্সেস কিভাবে নিতে হয়। মনে হচ্ছে আজকে অটোমেশন ধরতে পারবো, জানি না। আচ্ছা, পেজের অ্যাক্সেস দেখালে হবে নাকি আবার বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস কিভাবে নিতে হয় সেটা দেখাতে হবে, বলেন?
আচ্ছা, পোর্টফোলিও অ্যাক্সেস কিভাবে নিতে হয় সেটাও দেখে দিচ্ছি, চলেন। তারপরে অটোমেশন ঢুকতে পারবো না জানি না আমি। তো আমি এখানে ক্লিক করলাম, সেখান থেকে মেন প্রোফাইলে চলে আসলাম, ঠিক আছে। সেখান থেকে আমি চলিয়া যাইব কোথায়, বিজনেস পোর্টফোলিও ঢুকবো আমরা, বিজনেস পোর্টফোলিও, সেখানে business.facebook.com এ আসবে, তো সিম্পল সবাই জানে। সেখান থেকে আমি যাব, সেখান থেকে মেন যে এই যে বিশ্বাস ভিউ, এটা সেটিংসে ক্লিক করব, মেন বিজনেস পোর্টফোলিওর সেটিংসে করব ক্লিক, ঠিক আছে। সেটিংস আমি করলাম ক্লিক, ক্লিক করার পর দেখুন এখানে অলরেডি এই যে ইউজার নিচে লেখা আছে পিপল, এখানে আমার নাম আছে, এখানে আছে ফুল কন্ট্রোল, দেখতে পাচ্ছেন। তো আমি চাই আমার এই বিজনেস পোর্টফোলিও, ভালো করে শুনবেন, বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস দেওয়া মানে তার একসাথে পেজের অ্যাক্সেস, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, ভালো করে বোঝাচ্ছি। ধরুন আমি এই বিশ্বাস ভিউ যে বিজনেস পোর্টফোলিও আছে, এই বিজনেস পোর্টফোলিওর যদি অ্যাক্সেস কাউকে আমি দিই, সে কিন্তু, তার কাছে কিন্তু কি কি যাবে, আমার পেজের অ্যাক্সেস চলে যাবে, এই সমস্ত পেজের অ্যাক্সেস, এই যে যতগুলো পেজ আছে সমস্ত পেজের অ্যাক্সেস চলে যাবে, যত অ্যাড অ্যাকাউন্ট আছে সব অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস চলে যাবে। যদি আমি চাই আমার ডেটা সেট, ডেটা সোর্স, সব কিছুর অ্যাক্সেস কিন্তু তার কাছে চলে যাবে। বোঝাতে পারলাম? বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস দেওয়া মানে হচ্ছে আপনার বিজনেসের সমস্ত অ্যাক্সেস তাকে দেওয়া। তো নতুন লোক অ্যাড করতে হলে কোথায় কি করতে ভালো করে দেখিয়ে দিচ্ছি। ইউজার এবং তার নিচে থাকে পিপল, ঠিক আছে। পিপলের দেখুন এখানে আমার নামে যেটা আছে, যে আমার নামে সব কন্ট্রোল আমি দেখতে পাচ্ছি, ফুল কন্ট্রোল আমার নামে রয়েছে, মানে আমার অ্যাকাউন্টে রয়েছে। যদি আমি আরেকজনকে অ্যাড করতে চাই তাহলে কি করব, এখানে আছে ইনভাইট পিপল, ইনভাইট পিপল ক্লিক করব, এখানে দেব যাকে আমি অ্যাক্সেস দিতে চাইছি তার মেল টাইপ করব, ইমেল, ঠিক আছে। তার ইমেল আমি টাইপ করব। এখান থেকে আমি চাইলে টেম্পোরারি অ্যাক্সেস দিতে পারি, আবার মেটা স্পার্ক অ্যাক্সেস দিতে পারি, ঠিক আছে। তো আমি চাইলে আপনি আপনার মতো করে টাইপ করবেন, ঠিক আছে। এই যে আপনি আপনার ইচ্ছা মতো করে এটাকে টাইপ করে নেবেন, বাদ বাকি সব গল্প এক। আবারও দেখাচ্ছি, ইনভাইট পিপল, যাকে আপনি অ্যাক্সেস দিতে চাইছেন তার ইমেল অ্যাড্রেস এখানে করতে হবে টাইপ, টাইপ করে এখানে যে যতগুলো অপশন আছে না, যে আমি দেখাতে পাচ্ছি না এখন, যতগুলো অপশন আছে সমস্ত অপশন টিক 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 নেক্সট 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 করে দিতে হবে। দেওয়ার পর ওই মেলে তার অ্যাক্সেস চলে যাবে। এবার গল্পটা ভালো শুনুন, যার মেলে পাঠাবো তার মেলে একটা লিঙ্ক যাবে, ঠিক আছে। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তার যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে করতে হবে লগ ইন, ঠিক আছে। লগ ইন করার সাথে সাথে আমার বিজনেসের এই বিজনেসের পোর্টফোলিওর অ্যাক্সেস তার কাছে সম্পূর্ণ চলে যাবে। আবার বলছি, বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস যাওয়া মানে একই সাথে তোমার অ্যাড অ্যাকাউন্ট, তোমার পেজের অ্যাক্সেস, তোমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, তোমার ডেটা সোর্সের অ্যাক্সেস, পিক্সেলের অ্যাক্সেস, ডেটা সেটের অ্যাক্সেস, সমস্ত অ্যাক্সেস তার কাছে কিন্তু চলে যাবে, মানে সে তার আপনার বিজনেসকে ফুললি কন্ট্রোল করতে পারবে। বুঝতে পারলাম স্যার? বোঝাইতে পারলাম? ক্লিয়ার? ডেঞ্জারাস। সুপ্রিম মাদক বলছে রিপ্লে প্লিজ, কি লিখেছো দাদা সুপ্রিম মাদক? কই রিপ্লাই প্লিজ, কিসের রিপ্লাই দেবো স্যার? অ্যাক্সেস দিলে প্রবলেম হবে তো দাদা, বিজনেস যদি করতে হয় তো প্রবলেম তো আপনাকে অ্যাক্সেস দিতে হবে। রিমুভ করব, হ্যাঁ, কিভাবে রিমুভ করব? রিমুভ অপশনের পাশে আপনি পেয়ে যাবেন তো রিপিট, আচ্ছা রিপিট, এই হচ্ছে আপনার মেন অ্যাকাউন্ট। আপনি যাবেন কোথায়, business.facebook.com, এই চলে আসবে এইখানে, এই যে business.facebook.com। এবার যে পোর্টফোলিওর অ্যাক্সেস দিতে চান সেই পোর্টফোলিও সেটিংসে করতে হবে ক্লিক,
এখন ধরুন অনেকগুলো বিজনেস পোর্টফোলিও, 4খানা আমার বিজনেস পোর্টফোলিও আছে, ঠিক আছে। তো আমি যে বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস দিতে চাই সেই বিজনেস পোর্টফোলিও সেটিংসে করব ক্লিক, ঠিক আছে। ক্লিক করলাম, ক্লিক করার পর যাকে আমি অ্যাক্সেস দেব, যে পার্সনকে আমি অ্যাক্সেস দেব, এই ইউজার হিসেবে পিপল আছে, পিপল, পিপলে করবো ক্লিক। ক্লিক করার পর দেখবেন ডান কোনায় উপরে আপনার অপশন থাকবে ইনভাইট পিপল, ইনভাইট পিপল, ইনভাইট পিপলে আপনি করবেন ক্লিক। ক্লিক করার পর আপনি আপনার এখানে মেল দিয়ে দেবেন, মেল, যাকে আপনি অ্যাক্সেস দেবেন তার ইমেল অ্যাড্রেস এখানে টাইপ করবেন। তারপরে আপনার কিছু এই টিক আনটিক অপশন আসবে, সমস্ত অপশনকে করবেন টিক, মানে অন করবেন সমস্ত অপশনকে, অন করে ডানে ক্লিক করে দেবেন। দেখুন এখানে অ্যাসাইন অ্যাকশন আছে, অ্যাসাইন বিজনেস, সমস্ত টিক টিক। এখানে নেক্সট, দেখুন এখানে নেক্সট বাটন থাকবে, যেহেতু আমি দিচ্ছি না কাউকে তো সেটা আমি কিছু টাইপ করছি না। যখন আপনি দেবেন এখানে করে নেবেন, আপনি তার ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন। দিলে সমস্ত নেক্সট 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 করার পর যে মেলে আপনি দেবেন, ঠিক আছে, সেই মেলে একটা মেল যাবে, সেই মেলে একটা লিঙ্ক যাবে, ঠিক আছে। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তার অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে, মানে তার অ্যাকাউন্ট, আপনার না, তার অ্যাকাউন্ট। যেই তার অ্যাকাউন্টে লগ ইন করবে আপনার এই বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস তার অ্যাকাউন্টের ভিতরে চলে যাবে। বলতে পারলাম? আমি একজনের করেছিলাম, এখন রিমুভ করতে পারছি না, ওটা দেখা প্রাইমারি অ্যাকাউন্ট থাকলে কিছু করার নেই, সে চেঞ্জ যদি করে নেয়, তো সাবধান হতে হবে এগুলো। তাহলে আমার কথা ক্লিয়ার? কি বলছে? অ্যাড অ্যাকাউন্ট কিভাবে নেব? একই গল্প, সেম অ্যাড অ্যাকাউন্টে গিয়েও পিপল অ্যাড করে দেন। দাঁড়ান, সে অপশন আছে কিনা আমি আরেকবার দেখে দিচ্ছি আপনাদের, চলেন। এবার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস বলছেন আপনারা আবার, ঠিক আছে, যে ও হুকুম আজ্ঞা আকা। আমি চলে যাই অ্যাড ম্যানেজার, ঠিক আছে। তো এইবার আপনাকে যদি আমি এখান থেকে সিলেক্ট করে নিই, একটা নতুন বিজনেস অ্যাকাউন্টকে সিলেক্ট করি, ধরুন এই বিসকম বিজনেস অ্যাকাউন্টকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি যাব অল টুলস, সেখান থেকে যাব কোথায় দেখুন অ্যাড অ্যাকাউন্ট সেটিং। এখানে একই সেম সেম গল্প, এখানে সবই আগের মতো, সেই গল্প আর নেই, ঠিক আছে। এই অ্যাড অ্যাকাউন্ট রোল ওপেন বিজনেস সেটিং গিয়েই সেই আপনাকে সেই বিজনেস সেটিং এ গিয়েই করতে হবে। এই যে এখানে আছে অ্যাসাইন পিপল, এই যে অ্যাসাইন পিপল দেখতে পাচ্ছেন, এই যে অ্যাসাইন পিপল, অ্যাড অ্যাকাউন্ট, সেখান থেকে হচ্ছে অ্যাসাইন পিপল। ও বুঝতে পেরেছি, আপনাদের অবস্থা হালাত খারাপ হয়ে যাবে, ঠিক আছে। দাঁড়ান আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। চলেন আমি সোজা চলে যাই, এই হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। এই সহজ পদ্ধতি দেখাই, এই হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট। আপনি দেখছেন অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দেবেন, এই যে অ্যাড অ্যাকাউন্ট, সেখানে চলে যাবেন আপনি অল টুলস, সেখান থেকে বিজনেস সেটিংস পাওয়া যাবেন, বিজনেস সেটিংস যাবেন, বিজনেস সেটিংস, সেখানে যাবেন এই যে অ্যাড অ্যাকাউন্টস, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্ট যাওয়ার পর এইখানে দেখুন অ্যাড বলে অপশন রয়েছে, অ্যাড, এই যে অ্যাড, ঠিক আছে। রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন স্যার, কিংবা এই যে অ্যাসাইন পিপল, ঠিক আছে। অ্যাসাইন পিপল করে এখানে ওই সিলেক্ট অল বা যাকে করে কনভার্সন এপিআই ফেপিআই যেটাই হোক না কেন, সিলেক্ট করিয়া অ্যাসাইন করিয়া দিবেন। ওকে, এটা অতটা এফেক্টিভ নয়, মেন গল্প হচ্ছে পেজের অ্যাক্সেস আর ইসের অ্যাক্সেসটা। হুম, বোঝাইতে পারলাম?
আমি যখন ক্লাস দেখাই, আপনারা যে কোশ্চেন গুলো করেন, আপনাদের এটা বোঝা উচিত যখন আমি ক্লাস করতে কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আপনার যখন এই যে আমি যখন ক্লাস করা হয় তখন যে আপনি কোশ্চেন গুলো করেন, কিন্তু আপনারা ভাবেনও না যে আমি আপনাদের প্রশ্ন দেখতে পাচ্ছি না, কারণ আমি এখানে এখানে আমি অন্য ট্যাবে আছি। তো সবাইকে ভয়তে পারিলাম, বলেন। অ্যাক্সেস নেওয়ার পর আমার অ্যাকাউন্ট থেকে সেম গল্প, আপনার অ্যাক্সেস নেওয়ার পর আপনি তো এখানে দেখতে পারবেন। স্যার এই কি আর কি প্রশ্ন, যখন আপনার অ্যাক্সেস আপনার অ্যাকাউন্টে চলে আসবে তখন তো আপনি এই যে আপনার যখন অ্যাড অ্যাকাউন্ট আপনি দেখছেন এখানে, তার অ্যাড অ্যাকাউন্ট আপনি এখানে দেখতে পারবেন তো, যখন আপনার অ্যাক্সেস চলে যাবে। বুঝা গেল আমি কি বলছি? এ কি করছেন এতদিন ক্লাস করার পর? আচ্ছা, আর একবার বলছেন, আর একবার লাস্ট দেখে দিচ্ছি, চলেন। আমি আর একবার দেখে দিচ্ছি, চলেন। যদি অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস আর একবার দেখে দিচ্ছি। আপনার অ্যাড অ্যাকাউন্টে আসবেন, অ্যাড অ্যাকাউন্টে আসার পর আপনি আসবেন অল টুলস, সেখান থেকে যাবেন বিজনেস সেটিং। অল টুলস, সেখান থেকে আপনি বিজনেস সেটিং, বিজনেস সেটিং এ যাওয়ার পর আপনি চলে আসবেন এই যে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস এর ভিতরে অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, সেখানে যেমন আছে এই যে অ্যাসাইন পিপল, এই যে অ্যাসাইন পিপল, এখান থেকে আপনার মতো করে ম্যানেজ ফুল কন্ট্রোল বা এনিথিং, যদি নাম হয় নাম দিয়ে দিলেন, এই যে অ্যাসাইন। ঠিক আছে, টকাশ করে দেবেন, টকাশ করে অ্যাসাইন হয়ে যাবে। বোঝাতে পারলাম? হয়ে যাচ্ছে ক্লিয়ার? ও এখানে আসা যাওয়ার নাই, ক্লিয়ার হয়ে যাচ্ছে স্যার? অ্যাক্সেস রিকোয়েস্টের পাসওয়ার্ড কোনটা দিব? প্রোফাইলের পাসওয়ার্ড অ্যাক্সেস এর সময়? স্যার এবার নিজে করে দেখলে কাজে লাগবে, কোনো বন্ধুর অ্যাক্সেস দিয়ে তার থেকে করে দেখবেন, বন্ধু তো ভালো হয়। কম্পিউটারকে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে দেখাতে না চাইলে কি কোনো সেটিং নেই? প্রাইমারি অ্যাকাউন্ট মানে যেটা মেন অ্যাকাউন্ট। আর একবার দেখান, আজকে অটোখান তাহলে হয়ে গেছে আপনার, সমস্যা নেই, আমি আর একবার দেখে দিচ্ছি লাস্ট। হুম, আপনার অ্যাড ম্যানেজার, এই হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার। এখানে যাবেন অল টুলস, সেখানে যাবেন বিজনেস সেটিং, বিজনেস সেটিং থেকে যাবেন আপনি অ্যাড অ্যাকাউন্টস, অ্যাড অ্যাকাউন্ট থেকে যাবেন, দেখুন আমি ফার্স্ট কেন দেখাচ্ছি আপনাকে বুঝতে হবে একটু ফার্স্ট, কারণ এতদিন ক্লাস করার পর যদি এটুকু না ধরতে পারেন তাহলে মনে করবেন এখন আপনার অনেক কিছু শিখতে হবে। এখানে অ্যাড, সরি এখানে অ্যাড কেন, অ্যাসাইন পিপল, বুঝা গেল? সেখান থেকে আগের থেকে আপনার অ্যাকাউন্টের ভিতরে এখানে অ্যাড করে রাখবেন, এই পিপল এখানে অ্যাড করে রাখতে হবে আগের থেকে, যে পিপল এখানে অ্যাড করে রাখতে হবে, তবে আপনি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস তাকে অ্যাসাইন করতে পারবেন। বুঝতে পারলাম? এখানে অ্যাসাইন পিপল, এবার সব অ্যাক্সেস অন করে দেন, দিয়ে অ্যাসাইন করে দেন। যদি সিলেক্ট করি অনির্বাণ বাবুকে, অনির্বাণ বাবু সিলেক্ট হয়ে গেল, দিয়ে অ্যাসাইন করলে অ্যাসাইন হয়ে যাবে। এবং তার আগে এই যে লোক কোথার থেকে আসলে মনে হতে পারে যে এই লোক কোথার থেকে আসলো, এই যে পিপল, ওই যে। চলেন এবার যাওয়া যাক আমাদের অটোমেশন, তো অটোমেশন দেখে এবার কি শেখে, এবার একটা কথা বলি,
অটোমেশন সামান্য জিনিস ফ্রিতে পাওয়া যায়, হ্যাঁ, সামান্য কিছু জিনিস ফ্রিতে হয়, বাদ বাকি সব পেড লাগে। এরপরে কি আমরা চান দেখতে? দেখে কে দেখতে চাই? সামান্য 100 খানা টাস্ক মতো ফ্রি পাওয়া যায়, 100 খানা অটোমেশন ফ্রিতে হবে, 100 অটোমেশন পার মান্থ। আমি একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি, পার মান্থ 100 অটোমেশন ফ্রি অফ কস্ট হবে, এছাড়া কিন্তু হয় না। তবুও কেন আপনাকে দেখিয়ে রাখছি, যাতে আপনি আরো অনেক অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করতে পারেন, সেজন্য আপনাকে দেখাতে চাইছি, আপনি যদি শিখে যান। ওকে, তো আমি যে অটোমেশনটা আমরা ইউজ করি, বিশেষ কোম্পানির থ্রু হোক, বিভিন্ন কোম্পানি যে কোনো দেখবেন অ্যাড বা দেখবেন সঙ্গে সঙ্গে যখন আপনি ফর্ম ফিল আপ করেন সঙ্গে সঙ্গে আপনার মেল ফেল অনেক কিছু যায়, এই অটোমেশন আমরা ইউজ করি। যে অটোমেশন টুলটা আমরা ইউজ করি এর নাম হচ্ছে প্যাবলি কানেক্ট। এর নাম কি? প্যাবলি কানেক্ট। তো আপনি গুগলে গিয়ে সার্চ করবেন pabbly.com, PABBLY, ওকে, PABBLY, pabbly.com। আমি ক্লাসে দিয়ে দিচ্ছি লিংক। তো অটোমেশন স্টার্ট, আপনি কি দেবেন? pabbly.com। ওকে, এখানে আসার পর আপনি করবেন সাইন আপ ফর ফ্রি, সাইন আপ ফ্রি। যদি আমার এখানে লগ ইন হয়ে গেছে, আমি এটাকে লগ আউট করি, আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তাই লগ ইন দিয়ে দিয়েছে, তো ভাই আপনাদের ক্ষেত্রে কেউ থাকবে না। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট করলে আপনার কি থাকবে এখানে? এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আপনি করবেন ক্লিক, এই যে ভালো করে দেখে এলাম ভাই লোক, এই হচ্ছে আপনার pabbly.com। এখানে আপনি ক্লিক করবেন সাইন আপ ফর ফ্রি। সাইন আপ ফর ফ্রি করে আপনি সাইন আপ উইথ গুগলও করতে পারেন, আবার আপনি চাইলে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এবং লাস্টে করবেন আই অ্যাম নট এ রোবট। আবারও দেখা দিচ্ছি, এই হচ্ছে pabbly.com। আপনি আসবেন pabbly.com এ। pabbly.com এর সাথে লিঙ্কটা আমি অলরেডি আপনাদের কমেন্টে দিয়েছি, ঠিক আছে? এখানে আসার পর আপনি করবেন সাইন আপ ফর ফ্রি। সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে আপনি সাইন আপ উইথ গুগলও করতে পারেন, আবার আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, একটা ইমেল দেবেন, আপনি সেখানে দেবেন পাসওয়ার্ড, এখানে দেবেন কনফার্ম পাসওয়ার্ড, দিয়ে আই এম নট এ রোবট এবং ক্রিয়েট অ্যাকাউন্ট। এটুকু সবার কাছে ক্লিয়ার? তারপরে অপশন পরে বলছি, এটুকু সবার কাছে ক্লিয়ার? सवाल कैसे क्लियर? अभी कर लियो भैया, अभी कर लो, ठीक है, अभी कर लो। देने के बाद भैया এই যে মেল আপনি এখানে দিয়েছিলেন, সেই মেলে একটা কনফার্ম মেল যাবে, কনফার্মেশন মেল, ঠিক আছে? এই মেলে কি যাবে? একটা কনফার্মেশন মেল যাবে। করেন, এটা করেন, সবাই মিলে করেন। এখানে যান, গিয়ে সাইন আপ ফ্রি করেন, হয় সাইন আপ উইথ গুগল করেন, নইলে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, মানে যে পাসওয়ার্ডটা আপনি এখানে দেবেন সেই পাসওয়ার্ডটার নিচেও টাইপ করবেন, দিয়ে আই এম নট এ রোবট দিয়ে করবেন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে করেন ক্লিক। ক্লিক করার সাথে সাথে এখানে যে মেলটা দিয়েছেন সেই মেলে যাবে আপনার একটা কনফার্মেশন মেল, ওখানে আপনি ভেরিফাই মেল যাবে। তো ওইখানে ক্লিক করে মেলে ক্লিক করে ভেরিফাই করে ফেলেন। সবার হয়ে গেলে আমাকে জানান। মিনিমাম 8-10 জন 15-20 জন, যাই হোক, জানান আমাকে। আমার কমপ্লিট ডন। ওকে, ডনি 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 ডনি। ওকে, দেখাই
পরে নেক্সট নাকি? আমার মেল আসেনি, এটা হতেই পারে না স্যার, সবার মেল যাবে। জহিরুল ইসলাম বলছে এর কাজ, এটা অটোমেশনের কাজ, এর কাজ অটোমেশন দেখাচ্ছি। ওকে, এবার আসার পর আপনার সামনে কি অপশন হবে দেখা যাচ্ছে। এবার সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, সেই ইমেল আইডি, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে করবেন আপনি লগ ইন। লগ ইন করার সাথে সাথে আপনার সামনে এরকম ড্যাশবোর্ড আসবে। সবার এসে দেখে বলেন দেখি, যারা যারা খুলেছেন লগ ইন করার পর আপনার সামনে ড্যাশবোর্ড এসছে। মেল 100% যাবে স্যার, ঠিকভাবে মেল দেন। এসছে ড্যাশবোর্ড? ইয়েস, ধন্যবাদ। আপনি জাস্ট কোনো জায়গায় তাকাবেন না, ক্লিক করবেন পাবলিক কানেক্টের নিচে যে অ্যাক্সেস নাও আছে, প্রথমে যে পাবলিক কানেক্ট আছে ওখানে অ্যাক্সেস নাও এ ক্লিক করবেন। অ্যাক্সেস নাও এখানে করেন ক্লিক। ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার যেখানে 3000 রয়েছে আপনাদের এখানে থাকবে 100। দেখেন আছে কিনা? অ্যাক্সেস নাও ক্লিক করার পর এখানে যে অ্যাক্সেস নাও থাকবে পাবলিক কানেক্টের নিচে অ্যাক্সেস নাও, এখানে ক্লিক করার পর প্রথম অপশনে, হ্যাঁ প্রথম অপশন পাবলিক কানেক্টে, আমার ক্ষেত্রে দেখুন 300 আর 3000 আছে, বাট আপনার ক্ষেত্রে এখানে থাকবে 100 আছে। মেল এসে ঠিক আছে, সমস্যা নেই। দাদা ওই দেখো দুষ্টমি করছে কলকাতা বডি সেন্সেক্স। আপনি তো কিনেছিলেন, আপনার তো 6কে থাকবেই। ইয়েস 100। হ্যালো, এবার এক করে বুঝে নি। এখানে লেখা আছে টাস্ক অ্যালোটেড, দেখবেন টাস্ক অ্যালোটেড বলে 3000, আমার কাছে 3000 আছে, আপনার কাছে থাকবে 100। এবার টাস্ক কি, অটোমেশন বুঝতে গেলে আগে টাস্ক বুঝতে হবে। টাস্ক, টাস্ক কি? অ্যাজুম করেন আপনি, হ্যাঁ সবার 100, ফ্রিতে 100 থাকে সবার, ঠিক আছে ফ্রিতে 100 থাকে। আর আমরা যে অ্যাকাউন্ট ব্যবহার করছি এর দাম 25,000 টাকা, ঠিক আছে মান্থলি 3000 টাস্ক, এটা 25,000 টাকার অ্যাকাউন্ট। তো আপনাদের ফ্রিতে 100, ঠিক আছে। আপনি তো অন্তর্যামী। ইয়েস, আমি ভাবছি জ্যোতিষ একটা খুলবো আমি, ঠিক আছে। বাবা অনির্বাণানন্দ, যেহেতু সেটা খুলে দেবো ভাবছি। তো যাই হোক, ইয়েস 100 পার মান্থ। এবার টাস্ক কি জিনিস বুঝি, টাস্ক কি জিনিস এবার এক করে বুঝতে হবে। অ্যাজুম করেন আপনি লিড অ্যাড রান করেছেন, ঠিক আছে। কোন অ্যাড? ওই যে আমরা দেখেছিলাম ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে অ্যাড রান করবেন, আর নইলে বারবার আপনাকে ইনস্ট্যান্ট ফর্মে যাওয়া লাগে, গিয়ে লিড বের করে আনতে হয়। তো আমরা এই খাটনিটা করব না, ঠিক আছে। এটা কি পার মান্থ 100 দিয়ে ফ্রিতে? ইয়েস সোমেন বাগ, পার মান্থ 100 টাস্ক করে ফ্রিতে আপনাকে দেবে পার মান্থ। বাট অটোমেশন 100 টাস্ক হচ্ছে এক চুটকি, ঠিক আছে। তো ভালো করে শুনে রাখেন, টাস্ক মানে হচ্ছে ধরুন আমার কাছে কোনো লিড আসলো, এবার অটোমেশনের সঙ্গে সঙ্গে যে লিড আসলো আপনার ডিরেক্টলি বোঝায়। অ্যাজুম করেন এটা হচ্ছে বিশ্বাস, ধরুন এই যে আমাদের একটা অ্যাড চলছিল, ধরুন এই যে ধরুন অ্যাড চলেছিল, আপনি অ্যাড দেখে আমার এখানে এসেছিলেন, আসার পর হয়তো আপনি এখানে ক্লিক করেছেন, ক্লিক করার সাথে সাথে আপনি আপনার নাম, ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন, ঠিক আছে। দেওয়ার সাথে সাথে যেই আপনি আমার সিটটা এখনই বুক করুন এই বাটনে আপনি ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এই যে আপনার মেল, এই যেখানে যে মেলটা আপনি দেবেন অটোমেটিক তার মেলে একটা ওয়েলকাম মেল চলে যাবে বা কোন একটা মেল চলে যাবে। এই যে একটা মেল গেল, এটা হচ্ছে একটা টাস্ক,
কথা বলো সবাইকে। এই যে কেউ এসে একজন সেই ফর্মটা ফিল আপ করলো এবং তার এই যে মেল দেবে, সেই মেলে একটা অটোমেটিক তার মেল চলে যাবে তার নাম ঠাম দিয়ে। যেমন যদি আমি দেখাই এখানে আছে কিনা, দেখাচ্ছি চলুন, আমি সেন্ড হয়ে যাই। এই দেখুন এখানে একটা অ্যাড চলছিল, এই যে, ওটা নয়, এই যে অ্যাড গুলো চলছিল, এই যে যখনই কেউ ফর্ম ফিল আপ করছে দেখুন, যখনই আমরা একটা অ্যাড রান করেছিলাম দেখুন, যখনই কেউ ফর্ম ফিল আপ করছিল তার নাম দিয়ে ওয়েলকাম ডিয়ার অতনুবদ্ধ দা বিজনেস বিল্ডার, এই একটা আছে। তারপর এই যে দেখুন, এই যে একটা হেডলাইন, এখানে তার নাম দিয়ে অটোমেটিক তাকে একটা কি মেল চলে যাচ্ছে। এই একটা মেল যাওয়া মানে হচ্ছে একটা টাস্ক, মানে এখানে আসবে, এখানে এসে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সাথে সাথে তার একটা মেল চলে যাবে অটোমেশনে, কাকা আমি দেখলাম আমি ফর্ম ফিল আপ করেছিলেন, কেসটা কি ক্লাস করবেন তো, সেটা হচ্ছে একটা মেল। আর রাইট নাও যদি আমি একটু দেখি, এখন একটা অ্যাডভার্টাইজমেন্ট রান হচ্ছে, হচ্ছে দেখুন আমি দেখাচ্ছি, একটা অটোমেশন চলছে এখানে। যদি আমি সেন্টে যাই, এই দেখুন আপনাদের অলরেডি একটা অ্যাড রান হচ্ছে, দেখুন এই যে এখানে যান, এই যে দেখুন, ডিয়ার পূজা প্রামাণিক আপনার সিট এখনো কনফার্ম হয়নি, এই যে হ্যালো পূজা প্রামাণিক আপনার ওই যে গ্রাফিক ডিজাইনের একটা ক্লাস চলছে, গ্রাফিক ডিজাইনের অ্যাড চলছে, গ্রাফিক ডিজাইন নিয়ে, ঠিক আছে। এই যে গ্রাফিক ডিজাইনের যে ক্লাসটা চলছে দেখাচ্ছি আপনার, আপনার সামনে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে অটোমেশনে তার কি একটা অটোমেটিক কি যাচ্ছে, একটা মেল যাচ্ছে, হ্যালো পূজা প্রামাণিক আপনার সিট এখনো কনফার্ম হয়নি, দয়া করে এই যে এই লিঙ্কে গিয়ে ক্লিক করুন আপনার সিট কনফার্ম করতে, এই গ্রুপে ক্লিক করুন, এবং যদি আপনাদের সঙ্গে দরকার হয় আমাদের ফেসবুক গ্রুপেও কন্ট্যাক্ট করুন। এই যে অটোমেশনে তার মেল চলে যাচ্ছে, এটা হচ্ছে এক একটা মেল যাচ্ছে, এক একটা করে টাস্ক কাটছে। তো সবাইকে বোঝাতে পারলাম একটা টাস্ক মানে কি, সবাইকে কি বোঝাতে পারলাম এক একটা টাস্ক মানে কি। তো 100 টাস্ক মানে হচ্ছে আপনি যদি 100 জন ফর্ম ফিল আপ করে, ওই 100 জন যখনই মেল যাবে আপনার টাস্ক কমপ্লিট, ওই মাসে আপনি কিছু করিতে পারিবেন না। বোঝাতে পারলাম কিনা বলেন। বোঝাতে পারলাম স্যার? তো আজকে দেখবেন কিভাবে করতে হয়, নাকি পরের দিন দেখিবেন? আর একবার বলবো, আচ্ছা, যখন কেউ ধরুন আমার, ধরুন আমি একটা অ্যাড রান করেছি, অ্যাড রান করে লোক এখানে আসছে, আমি যাই না কিন্তু সব অটোমেশনে চলবে, ঠিক আছে। কেউ ধরুন এখানে ক্লিক করলো, কেউ এখানে ফর্ম ফিল আপ করলো, এই যে নাম, ইমেল অ্যাড্রেস, ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে, সঙ্গে সঙ্গে তার মেলে আমার একটা মেল চলে যাবে। কিংবা এখানে যে হোয়াটসঅ্যাপ, আমি যদি হোয়াটসঅ্যাপ অটোমেশন করে রাখি, যখনই কেউ এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেট করবে, তার হোয়াটসঅ্যাপে অটোমেটিক চলে যাবে যে কাকা আমি দেখলাম আপনি আমার ফেসবুক অ্যাড শেখার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, এই টাইমে ক্লাস হবে, অবশ্যই ক্লাসে থাকবেন। বুঝতে পারলাম স্যার? আমি কি বোঝাইতে পারলাম? তো দয়া করিয়া যদি অটোমেশনকে আজকে দেখাবো না আগামীকাল দেখাবো? দেখান স্যার দেখান, আজ আজ কাল, আজকেই, আভি, আজ, কাল, 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 হজম করিতে দিন, আজই হোক, কাল প্লিজ। ভোট কোনটা বেশি, দেখে একটু ভোট কোনটা বেশি হচ্ছে, কাল বেটার, আজ আমার ভোজ আছে। কে কি, আজ, কাল, হেডেম, ভোট তো কালকে বেশি পড়েছে।
আগামীকাল দেখানো হবে। চলুন সবাই দেখি, ভোট তো কালকেই পড়েছে বেশি, আজকে বলে লাভ নেই। আগামীকাল দেখাবো অটোমেশন কে বানাতে হয়। আচ্ছা লিঙ্কটা রাখবো তাই, রুকো ভাইয়া। লিঙ্ক হচ্ছে পাবলিক। গুগলে গিয়ে সার্চ করুন PABBLY, এই যেটা গুগলে গিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন pabbly.com, PABBLY.com বলে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। বুঝতে পারলাম। ওকে, আজকে কি বার আছে দেখি। আচ্ছা আজকে আজকে কি বার? মঙ্গলবার না? Yes, আজকে মনে হয় মঙ্গলবার। হম হম, দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা কোশ্চেন থাকিলে বলেন, অ্যাড্রেস করেন। বেশিক্ষণ সময় কিন্তু নাই, কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন। আগামীকাল হচ্ছে সেই বইগুলো দেবো যে বইগুলো বলেছিলাম, বইগুলো তো আগামীকাল দেবো আপনাদের। প্লাস অটোমেশন গুলো আপনাদের আমি দেখাইয়ে দিব, ঠিক আছে? আর দাঁড়ান দেখি, আমি একটা ফর্মের ব্যবস্থা করছি পেট ট্রেনিং এর জন্য। এক সেকেন্ড দাঁড়ান। যারা পেট ট্রেনিং করতে চান তারা ক্লাস থেকে লেফট নেবেন না, একটু ওয়েট করুন। তো সুবিধাকে বলে দিয়েছি একটা ফর্ম বানাচ্ছে, ফর্মটা ফিল আপ করে নেবেন, ঠিক আছে? ওকে, কোশ্চেন করেন এক এক করে। কোশ্চেন করেন, মাইক্রোফোন অন। আগামীকাল ক্লাস শেষ হয়ে যাবে। স্বপ্নার মন্ডল বলেন। হ্যাঁ স্যার, বলছি যে ওই যে ভিডিওটা করতে বললেন যারা ফ্রিল্যান্সিং এর জন্য ভিডিওটা হুম, ওই কি একটা করালেন পেজ অ্যাক্সেসে, হুম। তো এটা কি মানে ভিডিওটা করলেই হবে না কথা বলতে হবে, মানে পয়েন্টে পয়েন্টে যেভাবে শেখাচ্ছেন সেভাবে কথা বলতে হবে? হ্যাঁ, আপনি ভিডিও করে বলে দেবেন যে দেখুন এইভাবে পেজে অ্যাক্সেস দেবেন, ওই পেজে অ্যাক্সেস দেবেন, এখানে যাবেন, ঠিক আছে? বা হ্যাঁ ঠিক আছে, সেটা জানার জন্য। আর স্যার আরেকটা কথা জিজ্ঞাসা করবো, পেড ক্লাসের কিরকম খরচা পড়বে? দেখুন এটা তো এখনো ডিসাইড হয়নি, কিন্তু তবুও তো 7-10, তো 7 নয় 10 যেকোনো একটা হবে। আচ্ছা স্যার, আরেকটা কথা জিজ্ঞাসা করি, কতগুলো কোর্স করানো হবে? শুধুই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নাকি? না না, ওরকম না, আমরা টোটাল আপনার মার্কেটিং এর উপরে। দেখুন মেন মোটো হচ্ছে ইনকাম, এটা তো বাংলা হিসেব না। হ্যাঁ, আর স্যার যে ভাবছি যে আমাদের যাই ছেলেকে বলুক, ওখানে, আসল গল্প হচ্ছে ইনকাম দরকার দাদা, এই হচ্ছে মেন গল্প। কিন্তু আমার ছেলেকে ভাবছি ওখানে হুম, রাখবো, তো কিভাবে কি কি লাগবে না লাগবে, কি কোর্স ফি, থাকা খাওয়ার খরচা, এগুলো জানলে একটু। ওটা আমি জানিয়ে দেবো, আগামীকাল জানিয়ে দেবো। ও এবারে উচ্চ মাধ্যমিক দেবে, তারপর আমি ভাবছি ওখানে রাখবো। হ্যাঁ সে অবশ্যই, টেনশন নেই কোনো কারণ। ইমেল মার্কেটিং টুল থাকলে দেবেন, ইমেল মার্কেটিং টুল তো আপাতত আমাদের কাছে নেই। আপনি মেল চিম্প ইউজ করতে পারেন, মেল চিম্প। অনেক পেড কোর্সের ভিডিও তো কিনলেন, একবার 1 মান্থের ফ্রি ক্লাস করে দেখুন, নেশা লেগে যাবে, হাত কলম মেন্টরশিপ।
হাতে কলম এটা সবচেয়ে প্রযুক্তির বিষয়, শেখা যায় না, এ তো অবশ্যই হাতে কলম ছাড়া কখনো পসিবল না। ঠিক আছে, ডব্লিউপি রকেট তো প্লাগ ইন স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের পার্থ গোস্বামী। হ্যাঁ স্যার, যেটা আপনি লাস্টে দেখালেন অটোমেশনের, মানে এখন জাস্ট ইন্ট্রোডাকশন দিয়েছেন একটু। হ্যাঁ তো হ্যাঁ এখানে যেটা যেটা অটোমেশনটা বোঝালেন না একটু, হ্যাঁ তো অটোমেশনটা নিয়ে আমি একটু জিজ্ঞেস করছি স্যার। ওখানে যেটা বললেন যে স্যার, অ্যাড থেকে যখন আমি আমার সাইটের ল্যান্ডিং পেজে যখন আমি আসছি, হুম ওখানে একটা ফর্ম আসছে, দেন ফর্মটাতে দেন ফার্দার অ্যাক্টিভিটি হচ্ছে। হুম। তো আমার অটোমেশন কি আরো ব্রডার সেন্সে ইউজ হয় না? মানে এই ফর্মের যে অ্যাক্টিভিটি, এটা তো যদি আমি সাইট ওনার হয় বা আমি যদি ওনার হই, ওটা তো আমি কন্ট্রোল করতে পারি, মানে ওটার জন্য তো অটোমেশন দেখুন না এটা ইউজ করলেও হয়। দেখুন এখানে দুটো অটোমেশন আমি দেখাবো যেটা সবার লাগে। অটোমেশনের Okay. বিরাট বড় ফিল্ড, ঠিক আছে, মাল্টিপল জিনিস অটোমেশন হয়, কিন্তু কত অটোমেশন দেখানো তো পসিবল না এখানে। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের মেন যে আমাদের প্রয়োজন কি, ধরুন আপনার লিডার রান করছে ফেসবুকে, ইনস্ট্যান্ট ফর্ম উইদাউট ওয়েবসাইট, রাইট? তো আমাদের কি করতে হয়, বারবার লিড আসলে আমার সারাদিন কন্ট্রোল ওপেন করতে থাকতে হয় সারাদিন, যে কখন লিড আসলো, তারপরে আবার যেতে হয় আপনাকে business.facebook.com, সেখান থেকে ইনস্ট্যান্ট ফর্ম, সেখান থেকে বারবার শেষ এক্সেল ফাইল ডাউনলোড করতে হয়, তাই তো? হুম, বিরাট হেডেকের কাজ। হ্যাঁ। রাদার দেন আমরা কি করতে পারি, অটোমেটিক্যালি আমি অ্যাপয়েন্টমেন্ট, আমি ক্লায়েন্টের লিড জেনারেট করে অ্যাপয়েন্টমেন্ট করাচ্ছি, রাইট? হুম, তো আমি কি করবো, অটোমেশন ওটা ফেসবুক অ্যাডের সাথে আমি অটোমেশন করে দেবো, যে ডাইরেক্ট ফেসবুক অ্যাডে কেউ লিড আসতে আমার কোথাও যাওয়া লাগবে না, অটোমেশনে আমার চলে আসবে গুগল শিটে, ঠিক আছে? এবং হুম, ওই ক্লায়েন্টের কাছে যদি আমি হাই লেভেলের অটোমেশন লাগাই, ওই ক্লায়েন্টের কাছে অটোমেটিক্যালি গুগল মিটের লিঙ্ক চলে যাবে, অ্যাপয়েন্টমেন্ট সেটিং চলে যাবে, ঠিক আছে, তার হোয়াটসঅ্যাপে একটা এসএমএস চলে যাবে। আমি মাল্টিপল ওয়েতে ব্রড এতে আমি লাগাতে পারি অটোমেশন। ওকে ওকে, ঠিক। বেসিক্যালি বেসিক্যালি আমরা এখন এখানে কি শিখছি, যে আমাদের ফেসবুক অ্যাডে কেউ লিড আসছে, বারবার আমরা খাটতে পারবো না, ঠিক আছে? যারা অলরেডি লিডেড রান করেন তারা আগে বুঝবে যন্ত্রণাগুলো। সারাদিন কমপ্লিট ওপেন করে বসে থাকতে হয় সারাদিন, কখন একটা লিড আসলো, কারণ নিয়ম হচ্ছে লিড আসার 10 মিনিটের ভিতরে তাকে কল করতে হয়, রাইট? নইলে লিড মারা যায়, ঠিক আছে? তো বারবার স্বাধীন তো কন্ট্রোল করে বসে থাকা তো সম্ভব না। দ্যাটস ওয়াই অটোমেশন আমরা ক্রিয়েট করি, যে অটোমেটিক ফেসবুক অ্যাডে কেউ চালিয়ে রাখলাম, অটোমেটিক লিড আসলো, অটোমেটিক তাকে মেল চলে গেল, অটোমেটিক হোয়াটসঅ্যাপ চলে গেল, অটোমেটিক তাকে অন অফ হয়ে গেল, সবকিছু অটোমেটিক হয়ে গেল। মানে ফলো আপটা অটোমেটিক হয়ে যাচ্ছে আর কি ওটা। এখানে এভরিথিং আমার সিস্টেম প্রসেস সমস্ত অটোমেশনে। আমি চাইলে আমার নোটে চলে আসবে, চাইলে আমার গুগল ক্যালেন্ডারে সেট হয়ে যাবে। লিড আসলো, লিড এসে আমার দেখতে পাচ্ছি আমার অটোমেশনে আমার গুগল ক্যালেন্ডারে চলে গেল কখন কার সাথে কখন মিটিং আমার, যে কোন ক্লায়েন্ট কখন আমার শুট করতে হবে বা কখন মিটিং, একদম গুগল মিটের লিংক সহ আমার অটোমেশন সেট হয়ে গেল। ওকে। তো অত বড় অটোমেশন এখন দেখানো পসিবল না, না আর স্যার, বুঝতে পারছি। বিগিনারদের বোঝাও পসিবল না। হ্যাঁ স্যার। অত বড় অটোমেশন নিশ্চয়ই ফ্রি অ্যাকাউন্টে পসিবল না 100 টাস্কে। হুম, ঠিক। হ্যাঁ, স্যার। 100 টাস্ক করে ধরুন 4-5টা অটোমেশন লাগান, 20খানা লিড আসলে গল্প শেষ। হ্যাঁ, তো এখানে যেটা পসিবল ডেফিনেটলি ওকে ওকে, বুঝলাম স্যার। 100টা টাস্ক, যেটা মানে আমি চাইছি যে 100টা টাস্ক তো সবাই তো প্রিমিয়াম কিনতে পারবে না। দেখুন আপনার ডিরেক্ট দেখাচ্ছি, না দেখালে আপনি বুঝতে পারবেন না, সবাই এটা দেখে নেন, তাহলে এটা বুঝতে পারবেন না। এটা আমি যদি অ্যাপলিতে যাই, ঠিক আছে, এবং ভিউ অফার যদি যাই, এটা এখানে একটা অফার চলে, অফার দেখাচ্ছি, ঠিক আছে, দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, অফারে বলছে 3000 টাস্ক পার মান্থ দেবে, তাই তো? এর দাম কত? $249 প্লাস 18% জিএসটি। দেখুন বাই তোমার টোটাল প্রাইস হচ্ছে 20,722 টাকা, প্লাস যখন আপনি বাই নাও করবেন না, মানে চাইবে 18% জিএসটি দাও, বুঝে গেল? টোটাল চলে যায় প্রায় 20 থেকে 25,000 টাকা কাছাকাছি, ঠিক আছে, হ্যাঁ বুঝে গেল? প্লাস এখানে হ্যাঁ, বুঝছি। এবার এটা সবাই তো কেনা পসিবল না। না না, ঠিক। এই যেমন 10,000 টাস্ক, টোটাল অ্যামাউন্ট কত দেখুন, 58,172 টাকা, প্লাস 18% জিএসটি দিয়ে 62-63 টাকা চলে যায়, মানে 70,000 টাকা কাছাকাছি চলে যায়, তাই তো? এবার এত টাকা তো বিগিনারদের জন্য দেওয়া পসিবল না। স্যার বিগিনার কেন স্যার, মানে কোন রকম অর্গানাইজেশন স্ট্রাকচার ছাড়া
মানে নর্মালি কেউ পার্সোনাল কাজের জন্য ইউজ করলে তো বিজনেস পারপাসে ইউজ করলে ঠিক আছে, হ্যাঁ। নিজের প্র্যাকটিসের জন্য পারপাস না। কখনো পসিবল না, তাই না? এবার এরা দেখুন কিভাবে, এই যে আমরা এপিআই শিখছিলাম না, এই দেখুন সব এপিআই লাগিয়ে রেখেছে, দেখুন এই দেখুন সব এপিআই, পিউ বাটন ক্লিক, সব ট্র্যাক হচ্ছে। ইনিশিয়েট, এই যে ইনিশিয়েট চেকআউট, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আর যেখানে যেখানে আমি ক্লিক করছি অটোমেটিক কিন্তু আমাকে ট্র্যাক করছে। তো এই যে গল্পটা, আমরা যেমন ইউজ করি 3000 টাস্ক, ঠিক আছে, এটা যেমন 25,000 টাকার দাম, প্লাস দেখুন এই টাস্কে যেমন অনেক কিছু গুণ মারা আছে, দেখবেন সব গুণ। হ্যাঁ আমাদের যে অ্যাকাউন্টে সব কিছু চলে, সব, কারণ আমরা প্যাবলিশ সঙ্গে সেভাবে টাই আপ করে নিয়েছি, বুঝে গেল? আপনাদের রেগুলার ইন্টারভিউ লাগে আর কি। হ্যাঁ, বুঝতে পারলাম। হ্যাঁ এবং চাইলে আমরা প্রোভাইডও করাতে পারি, আমরা সেই লেভেলের ডিল আমরা করে রেখে দিয়েছি, বুঝতে পারলাম। এবার দেখুন এই জন্য যেটুকু দেখানো পসিবল সেগুলো আমি এখানে দেখাবো। ওকে, ধন্যবাদ। চলে আছেন আমাদের আয়েশা আক্তার। জি স্যার, থ্যাংক ইউ। স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে অ্যাক্সেস এর বিষয় নিয়ে। অ্যাকচুয়ালি সাপোজ আমি যেহেতু সার্ভিস প্রোভাইড করবো আমার ক্লায়েন্টকে, আমার অ্যাড তো আর অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড এসব কিছুই থাকবে না, আমার পেমেন্ট থেকেই তো তাকে আমি আমার অ্যাড রান করে দিব। না, এরকম বিষয় না, আপনাকে ভালো করে বুঝতে হবে জিনিসটা। যদি ক্লায়েন্ট হাই টিকেট ক্লায়েন্ট হয়, ধরুন ছিটকে ফুটকা ক্লায়েন্ট কি 100 টাকার অ্যাড চালাবে, 500 টাকার অ্যাড চালাবে, সেটা আপনি অ্যাড রান করে দেন, কোনো সমস্যা নেই, ক্লিয়ার? জি যখন কোনো ভালো ক্লায়েন্ট পাবেন সেক্ষেত্রে অলওয়েজ রিমেম্বার ক্লায়েন্টের কার্ড ইউজ করবেন বা ক্লায়েন্টের অ্যাকাউন্ট ইউজ করবেন, ঠিক আছে? ওকে নইলে তার অ্যাকাউন্টে কে কি করে রাখবে না করে রাখবে, বাইচান্স গেলে আপনার অ্যাকাউন্ট তো ফ্রিজ হয়ে গেল, বিপদে পড়ে যাবেন। তো যদি 200-500 টাকার ক্লায়েন্ট হয়, 1000 টাকার ক্লায়েন্ট হয়, আপনি অ্যাড রান করে দেন, আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনার কার্ড ইউজ করেন। কিন্তু যখন ভালো ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে, তখন চেষ্টা করবেন ক্লায়েন্টের অ্যাকাউন্ট দিয়ে সব করতে। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে আমার অ্যাক্সেস এর বিষয়টা বুঝতে সুবিধা হয়েছে। বাট নয়তো আমি এখনো গোলপাক খাচ্ছিলাম যে আসলে আমি ক্লায়েন্টের অ্যাক্সেসটা যদি নেই, তাহলে আমার অ্যাড অ্যাকাউন্টের থেকে কি তারটা কিভাবে কাজ করবে? না কারণ না তার না, ওটাই বলে দিলাম, ওটা ক্লিয়ার হয়ে যান। ছিটকে ফুটকা ক্লায়েন্ট আলাদা বিষয়।